প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি দেব স্যার, তোমাদেরকে দেবকুমার সাহা টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম জানাই আজকের ক্লাসে। আজকে আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান নিয়ে এসেছি, অধ্যায় 2 গতি। আজকে আমাদের আলোচ্য বিষয় 2025 শিক্ষাবর্ষের পদার্থবিজ্ঞান বইয়ের 47 ও 48 পৃষ্ঠার গাণিতিক সমস্যার সমাধান। এবং এই গতি অধ্যায়ে আজকে আমি 5 নং ক্লাস তোমাদেরকে উপহার দেব। তো এসো আমরা শুরু করি। আমাদের প্রথম যে গাণিতিক সমস্যা, আর তার আগে আমি একটু বলে নেই, আমরা যখন পড়ালেখা করতাম তখন বিজ্ঞানী নিউটনের যে গতি বিষয়ক সূত্র, এই সূত্রগুলো পরীক্ষায় প্রমাণ আসতো। তো আমরা স্বভাবতই আমাদের এই প্রমাণগুলো করা লাগতো। কিন্তু বর্তমান যে পরীক্ষা, বর্তমান 5-10 বছরের প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায় যে এই গতির সমীকরণের যে প্রমাণ, এই প্রমাণগুলো সাধারণত আসে না। এই জন্য আমি আপাতত ওই বিষয়ে তোমাদেরকে পাঠদান করতেছি না। আমি তোমাদেরকে গতির যে সূত্রগুলো আছে এগুলো একটু পড়ে নিতে বললাম। আমি গতির সূত্র প্রয়োগ করে এই 47 ও 48 পৃষ্ঠার যে গাণিতিক সমস্যা আছে সেই সমস্যাগুলোর সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথম যে প্রশ্নটা আছে, একটি গাড়ির বেগ স্থির অবস্থা থেকে বেড়ে 1 মিনিটে 60 কিলোমিটার পার আওয়ার হয়েছে, গাড়িটির ত্বরণ কত? প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রশ্নের সমাধানটা এভাবে করব যে আমরা উদ্দীপক করব আর ইনফরমেশন লিখব। প্রিয় শিক্ষার্থীরা, পদার্থবিজ্ঞানের গাণিতিক সমস্যার সমাধান করতে হলে আমাদের প্রথমেই যে কাজটা করতে হয় সেটা হলো যে আমাদের পৃষ্ঠাকে, খাতার যে কোনো পৃষ্ঠাকে মাঝ বরাবর দাগ দিয়ে দুটি কলামে বিভক্ত করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ডান পাশে লিখব দেওয়া আছে। আমি বলেছি যে উদ্দীপক পড়বো আর ইনফরমেশন লিখবো। প্রিয় শিক্ষার্থীরা, বলছে একটি গাড়ির বেগ স্থির অবস্থা থেকে, তাই কোন বস্তু যদি শুরুতে স্থির থাকে তাহলে তার আদি বেগ 0, তাই না? তাহলে আমরা লিখে ফেলাই যে আদি বেগ, গাড়িটির আদি বেগ u সমান 0 মিটার পার সেকেন্ড। 1 মিনিটে এত কিলোমিটার পার আওয়ার হয়েছে, তাহলে সময় t ইকুয়াল 1 মিনিট। আমরা জানি যে 1 মিনিট সমান 60 সেকেন্ড। 1 মিনিট পর বৃদ্ধি পেয়ে 60 কিলোমিটার পার আওয়ার হয়েছে, তাহলে শেষ বেগ v সমান 60 কিলোমিটার পার আওয়ার। 60 কিলোমিটার পার আওয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এই লাইনটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 60 কিলোমিটার ভাগ আওয়ার। আওয়ারের কোনো সংখ্যা নাই, মানে আমরা 1 আওয়ার ধরে নিতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, কিলোমিটারকে মিটার করতে হলে 1000 দিয়ে গুণ করতে হয়, গুণ করলাম। আর 1 আওয়ার মানে হচ্ছে 60 গুণ 60 সেকেন্ড। আমরা জানি 60 মিনিটে 1 ঘন্টা, আবার 60 সেকেন্ডে 1 মিনিট। এজন্য আমরা লিখি 60 গুণ 60 সেকেন্ড। এটা যদি আমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করি তাহলে আমরা পাবো 16.67 মিটার পার সেকেন্ড। প্রিয় শিক্ষার্থীরা, বলছে গাড়িটির ত্বরণ কত? তাহলে অতএব ত্বরণ এর মান নির্ণয় করতে হবে। ত্বরণ ইকুয়াল, আমরা একটা ইন্টারোগেটিভ চিহ্ন দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা উদ্দীপক করলাম আর ইনফরমেশন গুলো লিখে ফেললাম। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের গতির যে গাণিতিক সমস্যাগুলো, এগুলো আমরা গতির অনেক সময় দেখা যায় যে একই গাণিতিক সমস্যা একাধিক সূত্র দিয়েও করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ক্ষেত্রে দেখব যে আমাদের যে গতি বিষয়ের 4টি সমীকরণ আছে, এই সমীকরণের যে অজানা রাশিগুলো আছে এর মধ্যে
আমরা ধরে নিলাম যে 4টি অজানা রাশি আছে। এর মধ্যে আমরা যদি দেখি যে 3টি অজানা রাশির তথ্য আমাদের উদ্দীপকে দেওয়া আছে, তাহলে আমরা যে অজানা রাশির মান নির্ণয় করতে হবে সেটা যদি বাকি থাকে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আমাদের 4টি অজানা রাশি আছে, এর মধ্যে একটা বের করতে হবে আর 3টি অজানা রাশির মান দেওয়া আছে। তাহলে এই 4টা অজানা রাশি যে সূত্রের মধ্যে আছে আমরা সেই সূত্রটা ইউজ করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে আমরা গতি বিষয়ক যে প্রথম সূত্র, যেটা আমরা ত্বরণের সংজ্ঞা থেকে পেয়েছিলাম, যদি আমরা সেই সূত্রটা লিখি তাহলে আমরা লিখব যে আমরা জানি v সমান u প্লাস এটি, v সমান u প্লাস এটি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন ইনফরমেশন গুলো বসিয়ে দিব। শেষ বেগের মান হচ্ছে 16.67 মিটার পার সেকেন্ড, আদি বেগের মান হচ্ছে u প্লাস a গুণ t এর মান হচ্ছে 60। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে একবার আমরা দুটো লাইন করব, এই শূন্য তো বাদ, আর a গুণ 60 আমরা বাম পাশে নিয়ে আসলাম, আর বাম পাশ থেকে 16.67 এটা আমরা ডান পাশে সরাই দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, অতএব a ইকুয়াল 16.67 ভাগ 60। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই 16.67 কে 60 দিয়ে ভাগ করলে পাবো 0.278 মিটার পার সেকেন্ড স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে আমরা একক লিখতে পারতাম, যেমন বেগের একক মিটার পার সেকেন্ড, সময়ের একক সেকেন্ড, তখন একক হিসাব করলে আমরা এই মিটার পার সেকেন্ড স্কয়ার পেয়ে যাবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমার পরামর্শ হচ্ছে যে এই অঙ্কের মধ্যে মানে গাণিতিক টার্ম যখন করবে তখন এর মধ্যে তোমরা একক বসাবে না। তোমরা কিভাবে এটা মনে রাখবে যে আমরা ত্বরণের মান নির্ণয় করবো, তাহলে ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, একবারে বসায় দিবা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথম গাণিতিক সমস্যার উত্তর পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থীরা, এটা আমরা প্রথমটা আমরা এখানে লিখে দিই যে প্রথমটা, তাহলে প্রথমটা হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দ্বিতীয় গাণিতিক সমস্যার সমাধান করব। দেখো, দ্বিতীয় যে গাণিতিক সমস্যা আছে, আমি এটা একটু মুছে দিই ইনফরমেশনটা। লিখে দেই দ্বিতীয়টা। দ্বিতীয়টায় বলছে একটি গাড়ি 60 মাইল পার আওয়ার বেগে চলমান। এর মানে আমাদের আদি বেগের মান 60 মাইল পার আওয়ার দেওয়া আছে। তাহলে আমরা লিখে ফেলাই আদি বেগ u সমান 60 মাইলস পার আওয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটাকে এইভাবে লিখতে পারি 60 মাইলস ভাগ আওয়ার। আওয়ার আর কিছু নাই, মানে 1 আওয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে 1 মাইল সমান 1.6 কিলোমিটার। তাহলে মাইল থেকে কিলোমিটারে যেতে হলে 1.6 দিয়ে গুণ করতে হয়, তাহলে আমরা কিলোমিটার পেয়ে গেলাম। আর 1 আওয়ার মানে 60 গুণ 60 সেকেন্ড। এখানে আমরা আরেকটু খেয়াল করি, 60 গুণ 1.6 আমরা জানি 1000 মিটার সমান 1 কিলোমিটার। তাহলে এখানে মিটারে আনতে হলে আমাদের আবার 1000 দিয়ে গুণ করতে হবে। আর এখানে আমাদের 60 গুণ 60 এর মানে 3600 সেকেন্ড আমরা লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, উপরে সবগুলো গুণ আর গুণ করে নিচেটাতে ভাগ করলে আমরা পাবো 26.8 মিটার পার সেকেন্ড। প্রিয় শিক্ষার্থীরা,
আমরা উদ্দীপকটা আবার করি। একটি গাড়ি এত 60 মাইলস পার আওয়ার বেগে চলমান অবস্থায় হঠাৎ তার ইঞ্জিন বন্ধ হয়ে যায়। তাহলে আদি বেগ লিখলাম। গাড়িটি থামতে 5 মিনিট সময় লাগে। তাহলে আমরা লিখে ফেলাই যে সময় 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 টি সমান 5 মিনিট। 5 মিনিট এটাকে সেকেন্ড করতে হলে 5 গুণ 60, আমরা জানি যে 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে আমরা পেলাম 300 সেকেন্ড। 300 সেকেন্ড। প্রিয় শিক্ষার্থীরা, এখানে উদ্দীপকে বলছে যে গাড়িটি থামতে 5 মিনিট সময় লাগে। এর মানে গাড়ি কিন্তু অবশ্যই থেমে গেছে। তো গাড়ি যদি অবশ্যই থেমে যায় তাহলে শেষ বেগের মান 0 হবে। তাহলে শেষ বেগ v সমান 0 মিটার পার সেকেন্ড। এবার লাস্টে বলছে গাড়িটির মন্দন কত। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে সূত্র সরাসরি ত্বরণের সূত্র আমাদের দেওয়া আছে। তাহলে অতএব মন্দন এ এর মান আমরা বের করতে হবে। এই করে ইন্টিগ্রেটিভ একটা চিহ্ন দিলাম। আমরা ত্বরণের কিন্তু সরাসরি সূত্র আমরা পড়েছি, তাই না? তাহলে আমরা ত্বরণের সূত্রটা লিখে ফেলাই যে আমরা জানি ত্বরণ ইকুয়াল v মাইনাস ইউ বাই টি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন মানটা বসিয়ে দিব। v মাইনাস ইউ, v এর মান 0, মাইনাস ইউ, এর মান হচ্ছে 26.8 আর টি এর মান হচ্ছে 300 সেকেন্ড। 300 সেকেন্ড। এই তাহলে মাইনাস 26.8 ভাগ হচ্ছে 300, তাহলে আমরা পেলাম মাইনাস 0.089 মিটার পার সেকেন্ড স্কয়ার। মিটার পার সেকেন্ড স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে অর্থাৎ গাড়িটির ত্বরণ সমান মাইনাস 0.089 মিটার পার সেকেন্ড স্কয়ার। অথবা মন্দন সমান 0.089 মিটার পার সেকেন্ড স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করো, আমরা যখন ত্বরণ লিখছি তখন কিন্তু মাইনাস চিহ্ন বসাইছি, আর যখন মন্দন লিখছি তখন কিন্তু মাইনাস চিহ্ন বসাইনি। এর অর্থ তোমরা আগেই জেনেছো যে ঋণাত্মক ত্বরণের নামই হলো মন্দন। অর্থাৎ মন্দন বললেই তার মধ্যে মাইনাস চিহ্ন চলে আসবে। এই জন্য আমরা কিন্তু মাইনাস মন্দন যখন লিখছি তখন মাইনাস চিহ্ন বসাইনি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দুটি গাণিতিক সমস্যার সমাধান করে ফেললাম। এবার আমরা 3 নম্বর গাণিতিক সমস্যার সমাধান করব। বিজ্ঞান বের করে কিছু গাণিতিক করবে, যে ছোট প্রশ্নের উত্তর করব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 48 পৃষ্ঠার একটা গাণিতিক সমস্যার আছে, আমরা এটা এখন সমাধান করব। আমরা এখানে লিখে দিই তৃতীয়টা। আমাদের এখানে বলছে যে একটি বুলেট এত বেগে ছুটে চলে। এর মানে আমরা বুঝে ফেললাম যে এটার আদি বেগের মান হচ্ছে 1.5 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে আমরা লিখে ফেলাই যে বুলেটের আদি বেগ, ইউ সমান
1.5 কিলোমিটার পার সেকেন্ড তাহলে এই কিলোমিটার পার সেকেন্ডকে যদি আমরা মিটার পার সেকেন্ড বানাই, এটার অর্থ হলো আমরা একটু লিখি যে 1.5 কিলোমিটার ভাগ সেকেন্ড, এটা কিছু নয়, মানে 1 সেকেন্ড লিখে দিলাম। তাহলে এটা আমাদের এই 1.5 কিলোমিটার যদি মিটার বানাতে চাই, তাহলে আমরা জানি যে 1000 মিটার সমান 1 কিলোমিটার, তাই আমি 1000 দিয়ে গুণ করলাম, এটা 1 সেকেন্ডই থাকলো। তাহলে এটা আমরা যদি হিসাব করি, তাহলে এটা হবে 1500 মিটার পার সেকেন্ড। তাহলে আদি বেগের মানটা আমরা পেলাম। এবার বলছে যে একটি দেয়ালের মধ্যে 10 সেন্টিমিটার ঢুকতে পেরেছে, তাহলে এই 10 সেন্টিমিটার, তাহলে আমরা অতিক্রান্ত দূরত্ব S ইকুয়াল 10 সেন্টিমিটার। এটাকে আমরা সেন্টিমিটার মিটারে যেতে চাই, তাহলে 10 ভাগ 100 মিটার। তাহলে আমরা পেলাম 1/10, এর মানে 0.1 মিটার। বুলেটটির মন্দন কত? অতএব প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করবে যে 10 সেন্টিমিটার ঢুকতে পারছে, এর মানে কি 10 সেন্টিমিটার ঢোকার পর বুলেটটি দেওয়ালের মধ্যে থেমে গেছে। তাহলে শেষ বেগ, তাহলে বুলেটের শেষ বেগ v সমান 0 মিটার পার সেকেন্ড। এবার বলছে মন্দন কত? অতএব মন্দন a ইকুয়াল ইনটু x এর মান আমরা বের করতে চাই। তাহলে আমরা জানি, এবার আমরা সূত্র লিখব যে আমরা জানি v স্কয়ার ইকুয়াল u স্কয়ার মাইনাস 2as, আমরা প্লাস ই ব্যবহার করি। তাহলে v স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস 2as, বা v এর মান তো 0 স্কয়ার, আর এটার মান হলো 1500, এর মানে 1500 স্কয়ার প্লাস 2 গুণ a গুণ s এর মান হলো 0.1, বা আমরা যদি সাইড ট্রান্সফার করি, তাহলে 2 গুণ a গুণ 0.1 সমান 1500 স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করো, এই 1500 স্কয়ার যখন এই 2 গুণ a গুণ 0.1 এর সাথে ছিল, তখন ছিল প্লাস চিহ্ন, যখন অপোজিটে চলে গেছে তখন হয়ে গেছে মাইনাস চিহ্ন। অতএব a সমান মাইনাস 1500 স্কয়ার ভাগ 2 গুণ 0.1। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখান থেকে আমরা মানটা পাবো হচ্ছে 11250 মিটার পার সেকেন্ড স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ত্বরণের মান বের করেছি, তাই আমরা ত্বরণের একক বসিয়ে দিয়েছি একবারে। বইয়ের মধ্যে তোমাদের এই গাণিতিক টার্ম করার সময় সব এই গাণিতিক ডিজিটের সাথে একক বসায় দিয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, ডিজিটের সাথে একক না বসানোই ভালো, কারণ অনেক সময় দেখা যাবে কি তোমাদের হিসাবে হয়তো ভুলও হতে পারে। এজন্য তোমরা কি করবে, ত্বরণের মান বের করছো, তাই শেষে একবারে একক বসিয়ে দেবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এর মান মাইনাস বের হয়েছে, এর মানে আমরা কিন্তু বুঝে ফেললাম যে মন্দন বের করতে বলছে, আমরা মন্দনই পাইছি। তাহলে আমরা উত্তরটা কিন্তু কৌশলী লিখব। যদি আমরা লিখি যে ত্বরণ, যদি আমরা লিখি বুলেটটির ত্বরণ, তাহলে অবশ্যই এই মাইনাস
মাইনাস চিহ্নটা আসবে, মাইনাস চিহ্নটা আসবে, অথবা অথবা মন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু ইতিমধ্যে জেনেছি মন্দন মানে হচ্ছে নেগেটিভ ত্বরণ, অর্থাৎ মন্দনের মধ্যে মাইনাস চিহ্ন লুকায় আছে। যদি মন্দন বলি তাহলে কিন্তু আমাদের এই মাইনাস চিহ্ন দেওয়ার দরকার নাই, আমরা একবারে শুধুমাত্র সংখ্যা মানটা লিখে দিলেই হবে, তাহলে আমাদের উত্তর আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা কিন্তু একটা বিষয় এখানে বোঝার চেষ্টা করবো যে ত্বরণ যদি বলি তাহলে মাইনাসটা লিখতে হবে, আর যদি মন্দন বলি তাহলে মাইনাস লেখার দরকার নেই। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বইতে মাইনাসের সূত্রটা ব্যবহার করেছে, বি স্কয়ার ইকুয়াল ই স্কয়ার মাইনাস 2as। আমি এখানে বি স্কয়ার ইকুয়াল ই স্কয়ার প্লাস 2as লিখছি। প্রিয় শিক্ষার্থীরা, এটা কোনো প্রবলেম না, যদি তুমি এখানে মাইনাস ধরো তাহলে তোমার উত্তর প্লাস আসবে, আর যদি তুমি প্লাস ধরো তাহলে উত্তরটা মাইনাস আসবে। প্রিয় শিক্ষার্থীরা, এটা দেখো, তাহলে তোমাদের এই এখানে কিন্তু আমি প্লাস ধরছি বলে উত্তরটা মাইনাস আসছে, আর যদি মাইনাস ধরতাম তাহলে উত্তরটা প্লাস আসছে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে প্লাস আর মাইনাস ধরা এটা নিয়ে কোনো প্রবলেম নাই, তোমরা শুধু উত্তরটা ঠিক করে লিখবা। তোমরা মনে রাখবা যে উত্তর যখন লিখবা তখন ত্বরণ লিখতে হলে অবশ্যই মাইনাস চিহ্ন দিতে হবে, আর যদি মন্দন দেখো তাহলে মাইনাস চিহ্ন দেওয়া লাগবে না। এখানে তোমরা একটু খেয়াল করো যে তোমাদের মাইনাস ধরার পরেও ত্বরণের মান কিন্তু পজিটিভ আসছে, কিন্তু উত্তর লেখার সময় কিন্তু এই ত্বরণের এইখানে কিন্তু ওরা নেগেটিভ দিয়ে দিয়েছে, মাইনাস দিয়েছে, আর মন্দনের সময় কিন্তু মাইনাস দেয়নি। প্রিয় শিক্ষার্থীরা, আজ আর নয়, ভালো থেকো, সুস্থ থেকো, আগামী ক্লাসে তোমাদের আবারও দেখা হবে।